আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ২৬শে মার্চ। তাই হচ্ছে ইমু বাসায় আছে আর আমি এখানে হচ্ছে তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিচ্ছি। আর এখানে চালুটাও সিদ্ধ দিয়ে নিচ্ছি কারণ আমরা এখন বাহিরে যাব, একটু দ্রুতই করতেছি আর সব নামায় রেখে গেছি। বাহিরে যাব হচ্ছে আনাসের জন্য হচ্ছে ২টা ফতুয়া কিনবো। তো ওর ফতুয়াগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে শপিং করি নাই, ও হচ্ছে এই যে রিক্সায় ঘুরতেছে, কিন্তু ওরা এখন হচ্ছে ঘুমের টাইম, কিন্তু তারপরে হচ্ছে ওরা দুপুরে নিয়ে যাইতেছি। তা আমরা এই যে কথা বলতেছিলাম। আর আজকের ওয়েদারটা ভালোই, মোটামুটি এত গরম ছিল না দেখেই হচ্ছে আমরা দুপুর বের হয়েছি, মানে ৩টার দিকেই বের হয়েছি। আর হচ্ছে বাসায় এসে ইফতারি বানাবো। তো এখানে হচ্ছে আমি বাসায় এসে এখন হচ্ছে এগুলো সব কাইটে কুইটে ইফতারি বানাবো। আমি একটু দ্রুতই করতেছি কারণ আজকে তো ওই যে বাইরে যাওয়ার কারণে দেরি হয়ে গেছে। এখানে আলুর চপ, ডিম চপগুলো আমি সব শেপ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে আমি একটা একটা করে ডিম চপ ভাজা নিতেছি। তো আসলে এখন ইদানিং একটু দেরি করে হচ্ছে ইফতারি বানাইতে হইতেছে, কারণ হচ্ছে এই সমস্যা লেগেই থাকে। তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমি সব করে নিচ্ছি, আর একটু পাকোড়াও করবো। তো আজকে হচ্ছে মুড়ি মাখা খাবে। তো এখানে হচ্ছে আমি আলুর চপগুলো ভেজে নিতেছি। এই যে আমি খুব দ্রুত করেছি, ইফতারি নিয়ে বসছি, আজানও পড়ে যাবে এখনই। এইখানে হচ্ছে আমরা মুড়ি মাখা খাবো, তাই হচ্ছে ইমু জিলাপি, বুন্দিয়া, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো সব আমি কেটে নিচ্ছি। তো এই যে মুড়ি মাখায় নিচ্ছি, জিলাপি টিলাপি দিয়ে হচ্ছে ইমু কখনোই মুড়ি মাখা খায় না, কিন্তু আজকে খাইতেছে। ওর নাকি হচ্ছে বাইরে থেকে খাওয়া অভ্যাস হচ্ছে, তাই হচ্ছে মানে সে বাসায় আসলেও মাঝে মধ্যে খাইতে চায়। আবার সে মানে তার মুড মানে এক একদিন এক একটা। তো সে আজকেও হচ্ছে লেবু পানি বানাইছে, কিন্তু আজকে লেবু পানিটা অনেক মজা হয়েছে আগের দিনের তুলনায়। তো এই যে এখনও আনাজ ঘুমাইতেছে, আনাজ একটু দেরি করে ঘুমাইছে। আর এইখানে হচ্ছে ইমু নিজে লেবু পানির জন্য কি জানি করতেছে, দেখলাম এই যে সে খাইতেছে নিজে বানায়। আচ্ছা যাই হোক, মানে ও একটু এমনই, একটু পাগল টাইপের, যেটা খাইতে মন চাইবে সেটাই হচ্ছে এখনই বানায় খাবে। তো এই যে চা খাইতেছিলাম আমরা দুজন। তো ও ওরে চা দিছি, ও জানি কী করতেছিল। তো চা খাক, ওইখানে হচ্ছে আনাজ খেলতেছে। তো আমি হচ্ছে তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করব। এখানে মশলাটা আমি ভালো করে কষায়া তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিব। আজকে আর মুরগিটা ভাজি নাই, আলুর সাথে একসাথে কষায় নিব। তো এখানে হচ্ছে মুরগিটা আমি কষায় নিছি, পরে হচ্ছে আমি পানি দিয়ে দিব। আমি এখানে আগে একটুও পানি দিইনি, এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে দেখি মুরগিটা ভালোই হয়ে গেছে সিদ্ধ, জাস্ট একটু ঝোলের জন্য পানি দিব। তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। তো আজকে আর এরকম রান্না টান্না নাই। তো এটা হচ্ছে মানে এ দিয়েই হচ্ছে আমরা রাতে খেয়ে নিছি। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আনাজ ঘুমাইতেছে, যেহেতু হচ্ছে ইফতারের সময় হয়ে যাবে, তো আমি হচ্ছে আলুটাও সিদ্ধ দিয়ে নিছি। আর একটু পরে হচ্ছে ইমো ফোন দিয়ে বলতেছে ও বাসায় আসবে, তো ওর জন্য ইফতারি বানাই। তো এখানে হচ্ছে আমি তারপরে পেঁয়াজুর ডাল বেগুনি করতেছি। আর ডিমটাতে তো আমি সিদ্ধ দিইনি, একা একা বাসায় থাকবো তাই। তো আমি ভাবছিলাম মুড়ি খাবো। তো এখানে হচ্ছে আগের দিনের পেঁয়াজু আর পাকোড়া ছিল। তো এখানে হচ্ছে আমি একটা আলুর চপ দিয়ে দেখলাম যে কতখানি হইতেছে। তো এখানে যে ছোলাটাও, আর আজকে হচ্ছে ইফতারি বানাইতে কেন দেরি হয়েছে, আনাজ ঘুম থেকে উঠে গেছে, ও উঠে আমার কোলে উঠে বসে আসছে 5টা থেকে। তো আমি ইফতারি বানাইতে পারি নাই। পরে হচ্ছে এই যে আমি এখন দ্রুত করে আলুর চপ আর ছোলাটা গরম করে নিচ্ছি, তারপরে বেগুনিগুলো ভাজা নেব, এর মধ্যে হচ্ছে আজান পড়ে যাবে। আসলে একা একা বাচ্চা থাকলে এই একটা সমস্যা যে মানে ইফতারি বানাইতে গেলে দেরি হয়ে যায়। ও ঘুমায় ছিল, হঠাৎ করে উঠে গেছে। তো এই যে এখানে আমি পেঁয়াজগুলো দেওয়ার পরপরই হচ্ছে আজানটা পড়ে যাবে। তো তারপর হচ্ছে আমি পেঁয়াজু দিয়া হচ্ছে আজানের জন্য পানি নিতেছিলাম। তো ইমো এর মধ্যে চলে আসছে আর আনাস এই যে উঠে খেলতেছে। আর বাবা আসছে দেখে পরেও খেলতেছে, এর আগে হচ্ছে একটুও খেলতেছিল না। তো আমরা হচ্ছে গরম গরম আলুর চপ আর বেগুনি খাওয়ার পরে মুড়ি মাখাই নিলাম। তো ইমো বলতেছিল জিলাপি কেন ভেঙে দিই নাই, আমি বলছি যে সময় ছিল না, তো একটু একটু করে ভেঙে দিতেছি। তো এই যে আসলে মুড়ি মাখাটা না খুব মজা হয়, আরও বেশি মানুষ থাকলে না আরও বেশি মজা হয়। তো আমরা বাসায় তো আসলে দুজন মানুষ, আর কি করব, এত বেশি মানুষ নাইও আমাদের সাথে যে মুড়ি মাখা খাইতে মজা লাগবে। তো এখানে হচ্ছে আমি পরে একা একা চা খাইতেছিলাম, মিমু চলে গেছে বাইরে, ওর কাজ আছে। তো আমি চা খাওয়ার পরে চিন্তা করতেছি যে আজকে কী রান্না করব। আগের দিনের মুরগি তরকারি ছিল, তাই আমি আর বেশি কিছু রান্না করি নাই। আর এখানে যে আমি চা খেতে বসছি, আনাজ কি থাকবে না। তো এখানে আমি একটু কাঁচা উস্তা ভাজি করে নিচ্ছি, আর বেশি কিছু রান্না করিনি, পরে একটু দুধও জাল দিয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।